Greetings everyone, welcome to BCS Frontiers, and today I'll try to brief some information from Daily Star, and it's Monday, November 10, 2025. You can see in the front page, July Charter deadlock drags on. Deadlock means অচল অবস্থা, drags on দীর্ঘায়িত হচ্ছে. Parties পার্টি চাচ্ছে গভর্নমেন্ট টু স্টেপ ইন. তো আপনারা জানেন যে আমাদের জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন হবে এই বিষয়ে সরকার থেকে রাজনৈতিক দলগুলোকে একটি টাইম ফ্রেম দিয়েছিল এবং তারা এর মধ্যে কোনো সিদ্ধান্তে বা ঐক্যে পৌঁছাতে পারেনি. নাও রাজনৈতিক দলগুলো চাচ্ছে যে গভর্নমেন্ট নিজ থেকে একটি সিদ্ধান্ত দেবে. ফেলিং টু রিজলভ দেয়ার ডিফারেন্স ওভার প্রপোজড জুলাই চার্টার উইথিন এ 1 week টাইম ফ্রেম, মেজর পলিটিক্যাল পার্টিস আর্জ মানে চাচ্ছে দ্য ইন্টারিম গভর্নমেন্ট টু মেডিয়েট টক্স, মানে সরকার থেকে এই বিষয়ে পদক্ষেপ চাচ্ছে. আপনারা দেখছেন যে বিএনপি ওয়ান্টস গভর্নমেন্ট নট জামাত টু ইনভাইট পার্টিস টু টক. তো আপনারা জানেন যে জামাত বিএনপিকে আহ্বান করেছে কথা বলার জন্য, বাট বিএনপি সেখানে আগ্রহী না. এবং জামাত বলছে যে দোজ আনউইলিং টু টেক পার্ট ইন টক্স ক্যান নট বি ফোর্সড, যাদের কথা বা সমঝোতায় আগ্রহ নেই তাদেরকে কিভাবে আনা যাবে কথা বলার জন্য. তারপর আমরা আরেকটি কলাম পড়ব. ACC to CU Asylum Associates offer 10,500 crore graft. ACC মিনস অ্যান্টি কারাপশন কমিশন. তারা অ্যাসালামকে 10,500 কোটি টাকা দুর্নীতির মামলা করেছে. আপনারা একটু কমেন্ট সেকশনে জানান যে আমাদের অ্যান্টি কারাপশন কমিশন আইন কত সালে জারি হয় এবং অ্যান্টি কারাপশন কমিশন কতজন সদস্যের সমন্বয় গঠিত হয়. এখানে 3টা ওয়ার্ড দেখতে পাচ্ছেন. ACC মানে 3জন মেম্বারের সমন্বয়ে আমাদের অ্যান্টি কারাপশন কমিশন গঠিত হয়. সেই তথ্যটা ইম্পর্ট্যান্ট. নাও আমরা দেখতে পাচ্ছি 67% অফ পোলিং স্টেশন রিস্কে মানে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র. আমাদের 67% ভোট কেন্দ্র রিস্কে, এবং এটা ইলেকশন কমিশন থেকে বলা হয়েছে. তো এই ছিল প্রথম পাতার খবর. আমরা একটু দেখি আর কি আছে. পাকিস্তান নেভি চিফ ভিজিটস বাংলাদেশ ফর দ্য ফার্স্ট টাইম সিন্স 1971. 1971 সালের পর প্রথমবারের মতো পাকিস্তান নৌবাহিনীর প্রধান বাংলাদেশে এসেছে এবং তার নাম অ্যাডমিরাল নাভিদ আশরাফ. এখানে একটি কলাম দেখতে পাচ্ছেন যে হামাস বলছে হামাস বলছে একজন প্যালেস্টিনিয়ান কিল্ড ইন ইসরায়েলি ড্রোন অ্যাটাক ইন সাউথার্ন গাজা. সাউথ মানে আপনার দক্ষিণ গাজা ইসরায়েলি ড্রোন অ্যাটাক একজন প্যালেস্টিনিয়ানকে হত্যা করেছে. এটি হামাস বলছে. তো এখানে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছেন চিজফায়ার, এর মানে যুদ্ধবিরতি, এবং এর সিনোনিম ট্রুস মানে সমঝোতা. আর আপনারা জানেন যে এখানে আরেকটি ওয়ার্ড আছে, সেটা কনফ্লিক্ট মানে বিরোধ. এই তথ্যগুলো আপনারা মনে রাখতে পারেন, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ. এরপর আমরা একটু দেখি এখানে আর কি আছে. They too deserve a dignified life. Dignified মানে মর্যাদা সম্পন্ন. Once street children, now students, and they question policymakers, experts on rights, justice and discussion. একদা যারা আপনার স্ট্রিট চিলড্রেন ছিল তাদের মধ্যে অনেকেই এখন স্টুডেন্টস, এবং তারা প্রশ্ন করছে আমাদের নীতি নির্ধারকদের, এক্সপার্টদের, অন রাইট জাস্টিস আর ডিসকাশন, যে তাদের সাথে কি অন্যায় হচ্ছে কিনা, তাদের মৌলিক অধিকার কি সংরক্ষিত হচ্ছে কিনা, এই বিষয়ে তারা প্রশ্ন রেখেছে এবং এটা এখন আলোচনায় আছে. তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে কনজার্ভিং হেরিটেজ মানে ঐতিহ্য অব চট্টগ্রাম, CDA প্ল্যান্স টু প্রোটেক্ট 76 হিস্টোরিক সাইট. তো আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা বাংলাদেশে কতটি রামসার সাইট আছে এবং ইউনেস্কো বাংলাদেশের কয়টি সাইটকে কত সালে আপনার রামসার সাইট হিসেবে ঘোষণা করেছে. এই তথ্যটি একটু কমেন্ট সেকশনে জানান. থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান. যারা ভিডিওগুলো দেখছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক করবেন. যে ডেডলি ফাঙ্গাল সুপারবাগ বলা দোজ বাগ হুইচ হ্যাভ বিন ডেভেলপড অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স
drug resistance. Now it's very hard to treat them with the different types of drug, and they are spreading in National Institute Care Hospital, যে হাসপাতালের মধ্যেই কিন্তু এই সুপারবাগগুলি স্প্রেড হচ্ছে। এবং আপনারা জানেন যে সুপারবাগদের ট্রিট করা ওষুধের মাধ্যমে ইটস ভেরি ডিফিকাল্ট, অনেক বেশি পরিমাণ ডোজ হচ্ছে দিতে হয়, অ্যান্ড দিস বিকেম এ ভেরি fatal for people. গভর্নমেন্ট অ্যাপয়েন্ট 29 নিউ হচ্ছে ডিস্ট্রিক্ট কমিশনার। যেহেতু সামনে নির্বাচন, সরকার হচ্ছে নতুন করে 29 জন ডিসি নিয়োগ দিচ্ছে, এবং তাদের রোল হবে দে উইল বি অ্যাপয়েন্টেড অ্যাজ রিটার্নিং অফিসার অন দ্য আপকামিং ইলেকশন। আচ্ছা, এরপর আমরা একটু দেখি এখানে আর কি আছে। ইউকে, জার্মানি ওয়ার্ন অফ রাশিয়ান স্যাটেলাইট মেনাস। মেনাস মিনস হচ্ছে থ্রেট। তারা রাশিয়ান স্যাটেলাইটকে হচ্ছে একটা থ্রেট মনে করছে, বিকজ হচ্ছে তারা মনে করছে যে রাশিয়া এবং চায়নার যে স্যাটেলাইটগুলো আছে ইজ ট্রাইং টু স্পাই অন ইউরোপিয়ান হচ্ছে স্যাটেলাইট, এবং যেটা হচ্ছে একটা থ্রেট মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ যে ডেঞ্জার জন্ম দিচ্ছে, যেগুলো তাদের যে নিরাপত্তার হচ্ছে আঘাত আনতে পারে। আমরা হচ্ছে আমাদের এডিটোরিয়াল কলামে চলে আসছি। তানিম আহমেদ লিখেছে, ইজ দ্য জুলাই চার্টার ড্রাইভ লুজিং এর ওয়ে, যে জুলাই জাতির সনদ কি তার দিশে হারাচ্ছে কিনা, এই প্রশ্ন তিনি রেখেছেন এবং বলছেন, ইটস এ কাস্টমারি ফর এ পাইলট টু প্লট এ প্লেনস ফ্লাইট পাথ লং বিফোর ইট টেকস অফ। তো একটা প্লেন উড্ডয়নের পূর্বেই ঠিক করে রাখে, পাইলটের কাজ হচ্ছে যে নির্ধারণ করা যে কোন পথে তিনি পাড়ি দেবেন, অ্যান্ড ইট ইজ এসেনশিয়াল ফর দ্য এনশিওরিং সেফটি। নিরাপত্তার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেন অনলি দেন, তখনই বোঝা যাবে যে ইফ দ্য অ্যারোপ্লেন হ্যাজ ভার্ড অফ কোর্স, এটি কি তার সঠিক অবস্থান থেকে বিচ্যুত হয়েছে কিনা। তো আমাদের এই বিষয়টাকে তিনি কম্পেয়ার করেছেন আমাদের ইন্টারিম গভর্নমেন্টের সাথে। তিনি দেখাতে চেয়েছেন যে দিস ইজ প্রিসাইজলি হোয়াট সিম অ্যাবসেন্ট ফ্রম দ্য ইন্টারিম গভর্নমেন্ট অ্যাটেম্প্ট টু অ্যারাইভ অ্যাট এ কনসেনসাস অন দ্য ইমপ্লিমেন্টেশন অফ জুলাই চার্টার। তো গভর্নমেন্ট আসলে জুলাই চার্টার কীভাবে বাস্তবায়ন হবে এ বিষয়ে কোনো হচ্ছে সুনির্দিষ্ট হচ্ছে দিক নির্দেশনা দিতে পারেনি, এবং যেটি তাদের কার্যক্রমে হচ্ছে আপনার অ্যাবসেন্ট বা অনুপস্থিত মনে হয়েছে। তো গভর্নমেন্ট হচ্ছে আসলে কি করছে, দ্য গভর্নমেন্ট লেটেস্ট গ্যাম্বিট আসলে হচ্ছে আপনার দাবা খেলছে, আর্জিং দ্য পলিটিক্যাল পার্টিস টু সিট অ্যামং দেমসেলভস। তিনি মনে করছেন যে পলিটিক্যাল পার্টিস হচ্ছে নিজেদের মধ্যে বসবে এবং হচ্ছে একটা ঐক্যমতে যাবে, যদিও সেটা হচ্ছে কাজ করেনি। দ্য মেসেজ ফ্রম বিএনপি ইজ ক্লিয়ার, যে বিএনপি থেকে স্পষ্ট হচ্ছে একটা মেসেজ দেওয়া হয়েছে, দ্য পার্টি উইল নট রেসপন্ড টু অ্যান ইনভাইটেশন ফ্রম জামায়াত ইসলামী। তারা জামায়াতের সাথে বসতে আগ্রহী না। ইট ইনসিস্টস দ্যাট দ্য কল হ্যাজ টু কাম ফ্রম দ্য গভর্নমেন্ট। এই যে কল বা হচ্ছে ডাকটা অবশ্যই হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট থেকে আসতে হবে। এবং সালাউদ্দিন আহমেদ, বিএনপি পলিসি মেকার, তিনি আরও বলেছেন যে জুলাই ন্যাশনাল চার্টার বিষয়ে সরকারকে হচ্ছে রেফারের ভূমিকায় দেখতে চায়, এবং দ্য গভর্নমেন্ট ওয়াজ ইন নো পজিশন টু পুট দিস কাইন্ড অফ প্রেশার অন দ্য পার্টিস। এবং রাজনৈতিক দলগুলোকে সরকার চাপ দিতে পারে না এই বিষয়ে। এবং সরকার কী করছে, এই বিষয়টা সরকার বুঝতে পেরেছে, এবং টু মেক ম্যাটার্স ফার্দার কমপ্লিকেটেড তারা আরও কিছু হচ্ছে প্রস্তাবনা আসলে এখানে রেখেছে, যে গণভোট হচ্ছে মাধ্যমে কিন্তু ওখানে কিন্তু সুনির্দিষ্টভাবে কিছু বলা হবে না, শুধুমাত্র হ্যাঁ না ভোটের মাধ্যমে যতগুলো হচ্ছে আপনার চার্টারের মধ্যে যতগুলো সংস্কার আছে সেগুলোই হচ্ছে বাস্তবায়ন করা হবে। তো এটা একটু বেশি কমপ্লিকেটেড, আমি একটু এক্সপ্লেন করছি না। ইন দ্য মিন টাইম জামাত হ্যাজ থ্রেটেন দি স্টেট প্রোটেস্ট ডিমান্ডিং। জামাত হচ্ছে এখন রাস্তায় হচ্ছে নামবে, এ বিষয়ে হচ্ছে চাপ দিচ্ছে। দ্য রেফারেন্ডাম বি হেল্ড বিফোর দ্য ইলেকশন, এবং তারা চায় যে আমাদের ভোট যেটা সেটা হচ্ছে ইলেকশনের পূর্বেই হবে, এবং এই জন্য হচ্ছে একটা জট পেকে গেছে। সো উইদিন 1 উইক ডেডলাইন নাও অফার, এবং সেটা আজকে শেষ হচ্ছে। দ্য গভর্নমেন্ট হ্যাজ ইয়েট টু পয়েন্ট আউট এ নিউ ডিরেকশন ইন দ্য protracted drama over the July Charter implementation. তো গভর্নমেন্ট হচ্ছে এখন আপনার হচ্ছে এই যে 1 উইকের যে ড্রামা ছিল এটা এখন শেষ হয়েছে, এখন তার একটা সিদ্ধান্ত কিন্তু সরকারকে নিতে হবে। For us citizens there is still no indication of when or where the aircraft will touch down. এবং আমরা সাধারণ মানুষ কিন্তু জানি না যে এয়ারক্রাফট মানে হচ্ছে এই যে জুলাই চার্টার কীভাবে মাটি হচ্ছে স্পর্শ করবে,
What may be even more worrying, the pilot does not seem to be bothered by it. এবং অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়টা নিয়ে আসলে হচ্ছে মাথা ঘামাচ্ছে না বা এই বিষয়টাকে গুরুত্বের সাথে দেখছে না। এটা আরও বেশি কনসার্নিং। আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আরও একটি কলাম আছে, ডু জাহানারা অ্যালিগেশনস রিয়েলি সারপ্রাইজেস আছ। তো বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের একটা বিষয় উঠে এসেছে, এখন খুব আলোচনায় আছে। অ্যালিগেশন মানে হচ্ছে অ্যাকিউজেশন, মানে হচ্ছে অভিযোগ, বা সারপ্রাইজ মানে হচ্ছে আমাদেরকে কি অবাক করেছে কিনা। অ্যালিগেশন হচ্ছে অ্যান্টোনিম হচ্ছে এক্সোনারেশন। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি সিনোনিমগুলো হচ্ছে গ্রিন কালারে লিখছি, আর আপনার হচ্ছে ইয়াগুলো হচ্ছে আপনার লিখছে হচ্ছে অ্যান্টোনিমগুলো হচ্ছে রেড কালারে লেখার চেষ্টা করছে। তো এই ছিল আমাদের এডিটোরিয়াল কলাম। ক্যান মামদানি ডেলিভার অন দ্য ইস্যু? ডেলিভার মানে ডেলিভার অন দ্য ইস্যু দ্যাট সিকিউর হিজ উইন। তো মামদানি কিছু প্রতিশ্রুতি দেওয়ার পরে হচ্ছে আপনার নিউ ইয়র্কের মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন প্রথমবারের মতো। তো তিনি আসলে যে মামদানিস অ্যাডমিনিস্ট্রেশন উইল নিড দ্য কমিটমেন্ট অফ দ্য বোথ নিউ ইয়র্ক গভর্নর অ্যান্ড দ্য অ্যাসেম্বলি টু গেট দ্য ফান্ডিং অ্যান্ড রিসোর্সেস ফর ফ্রি বাস, ফ্রি ডে কেয়ার, ফ্রি ফুড প্রোগ্রামস। তো কিছু বাধ্য মানে হচ্ছে পলিসি হচ্ছে এরকম যে এই যে বিষয়গুলো তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তার মধ্যে ছিল ফ্রি বাস, তারপরে ফ্রি ডে কেয়ার, ফ্রি ফুড প্রোগ্রাম, এবং তিনি কস্ট ফ্রি হচ্ছে আপনার রেন্টিংয়ের ব্যাপারে অনেক গুরুত্ব দিয়েছেন। তো একটা ফান্ডিং হচ্ছে লাগবে, এটি হচ্ছে আপনার গঠন করার জন্য, মানে হচ্ছে আপনার নিউ ইয়র্কের যে স্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার সেটাকে চেঞ্জ করার জন্য বড় ফান্ডিং লাগবে, এবং সেটা নিতে হলে মামদানিকে অবশ্যই নিউ ইয়র্ক গভর্নমেন্টের হচ্ছে এবং হচ্ছে আপনার গভর্নর এবং হচ্ছে আপনার দ্য অ্যাসেম্বলি যে পরিষদ আছে তাদের হচ্ছে ভোট লাগবে, এবং সেটি যদি তিনি সিকিউর করতে পারেন তবেই কিন্তু তারা হচ্ছে ফান্ডিংটা পাবে, যেটি দিয়ে তিনি তার যে প্রতিশ্রুতি সেটি বাস্তবায়ন করবেন। তো দ্য রাইজ অফ দ্য মামদানি ইলেকট্রিফাইড দ্য লার্জ ইমিগ্রেন্ট কমিউনিটিস লিভিং ইন অ্যারাউন্ড নিউ ইয়র্ক সিটি, for many struggling with the high cost of living in the New York metropolitan area. The rags to riches story of Mamdani has offered a renewed sense of hope, glimpse of future that will bring closer to the American dream. সুন্দরভাবে আমেরিকায় বসবাস করার যে স্বপ্ন মানুষ দেখে সেটি বাস্তবায়ন হবে তবেই যদি হচ্ছে মামদানির যে গভর্নমেন্ট তারা যদি রিপাবলিকান থেকে ট্রাম্প থেকে এটা ভালো ফান্ডিং হচ্ছে ম্যানেজ করতে পারে। ফান্ডিং থেকেও আমার মনে হয় যে রাজনৈতিক যে নেতা যে তিনি তার হচ্ছে সদিচ্ছাটাও অনেক ইম্পর্ট্যান্ট এখানে। এই বিষয়টি নিয়ে লিখেছেন আমাদের আবদুল্লাহ শিবলি, ঠিক আছে। তারপরে আমরা একটু দেখি আমাদের এখানে আর কি আছে। আমরা প্রায় আমাদের পত্রিকার শেষ অংশে চলে এসেছি। আপনারা যারা ভিডিওগুলো দেখছেন একটু কমেন্ট এবং লাইক করবেন। তারেক ইজ হাঙ্গার স্ট্রাইক আফটার বিএনপি অ্যাসুরেন্স, হি ওয়াজ স্টেজিং প্রোটেস্ট সিন্স November 4 রেজিস্ট্রেশন হচ্ছে আন্দোলন। আমি ভাবছি তারেক রহমানের কথা বলছে। দেখতে পাচ্ছেন একজন লোককে, এর নাম হচ্ছে তারেক, এবং তুই একটা নতুন দল গঠন করতে যাচ্ছে, তার নাম হচ্ছে আমজনতার দল। সালাউদ্দিন রিসেন্টলি তার সাথে কথা বলেছে এবং মনে হয় তাকে পজিটিভ কোনো ইঙ্গিত দিয়েছে, যার কারণে ও যে হচ্ছে ফার্স্ট হাঙ্গার স্ট্রাইক মানে হচ্ছে অনশন, হাঙ্গার স্ট্রাইক মানে হচ্ছে অনশন বোঝাচ্ছে। তো তিনি তার অনশন ভেঙেছেন, এটি হচ্ছে বলা হয়েছে। তো আপনারা জানেন যে 1917 যে ভোলা সাইক্লোন ওয়াজ অ্যামং দ্য ডেডলিয়েস্ট ন্যাচারাল ডিসাস্টার ইন রেকর্ডেড হিস্টোরি। 1970 সালে কিন্তু বাংলাদেশে হচ্ছে একটা বন্যা হয়েছিল এবং এটা অত্যন্ত প্রলয়ঙ্করী বন্যা, এবং তখন একটা ঘূর্ণিঝড়ও এসেছিল, দ্য ভোলা সাইক্লোন, এবং এটি হচ্ছে হিস্টোরিতে এখন পর্যন্ত সবচেয়ে ডেডলিয়েস্ট বলে হচ্ছে এটাকে বিবেচনা করা হয়। দ্য ভোলা সাইক্লোন gave the people of East Pakistan a common experience of abandonment. It became the moment of recognition that government ruling from was neither could protect them. দেখেন বন্যা আসলে মানুষদেরকে কী শেখায়, এটা হচ্ছে আপনার অ্যাবান্ডনমেন্ট, যে তাদের যখন আসলে দিশেহারা হয়ে পড়ে তখন আসলে মানুষের পাশে কিছুই থাকে না, এবং গভর্নমেন্ট হচ্ছে সরকারও কিন্তু তাদেরকে প্রোটেক্ট করতে পারবে না। সো আমাদের নিজেদের প্রোটেকশনের দায়িত্বটা, নিজেদের সচেতনতার জায়গাটা নিজেদেরকেই হচ্ছে নির্ধারণ করে রাখতে হবে, যেন এই ধরনের আনওয়ান্টেড কিছু হলে আমরা নিজেরা নিরাপদে থাকতে পারি। তো আমি চেষ্টা করছি সকল গুরুত্বপূর্ণ তথ্য তুলে আনতে। আজকে যদিও পার্টস অফ স্পেস নিয়ে খুব একটা কথা বলিনি। মস্কো ডাউন্স 44 ড্রোনস এনার্জি ক্রাইসিস ইন ইউক্রেন ডিফেন্স। তো মস্কো হচ্ছে 44টা হচ্ছে ইউক্রেন ড্রোনকে হচ্ছে ডাউন করেছে
এবং যেটা হচ্ছে কিছু ক্রাইসিস চলছে এখন ইউক্রেনে, যেহেতু শীত আসছে, তো তারা হচ্ছে ইলেকট্রিসিটি সাপ্লাই বিভিন্ন বিষয় হচ্ছে রাশিয়া নজর দেবে, যেন হচ্ছে শীতের যে প্রকোপটা সেটা যেন হচ্ছে ইউক্রেনকে ধরাশায়ী করতে বা কাজে লাগানো যায়। ইভেন নেপোলিয়ান এবং হচ্ছে আপনার বিভিন্ন যুদ্ধে হচ্ছে রাশিয়ার সবচেয়ে বড় মিত্র হচ্ছে এই হচ্ছে জেনারেল উইন্টার। তারপর আমরা একটু দেখি, এখানে আরেকটা কলাম আছে, একটু মিস্টেক হয়েছে এখানে। ইগনাইট শব্দের অর্থ হচ্ছে টু সেট অন ফায়ার, ঠিক আছে, এটা একটা হচ্ছে সিনোনিম ইগনাইটেড। আর হচ্ছে কোয়েন্স মানে হচ্ছে তৃষ্ণা, এটা হচ্ছে একটা অ্যান্টোনিম, আমি ভুলে হচ্ছে রেড বার করতে ভুলে গেছি, তো এটা হচ্ছে মনে রাখতে পারেন এবং একটু কমেন্ট সেকশনে জানান যে এটা কোন পার্টস অফ স্পেস। তো বাংলাদেশ টু শোকেস সেমিকন্ডাক্টর স্ট্রেংথ ইন মালয়েশিয়া। তো বাংলাদেশ রিসেন্টলি হচ্ছে মালয়েশিয়াতে হচ্ছে একটা বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন হচ্ছে একটা সেমিনার আয়োজন করতে যাচ্ছে, ইন্টারন্যাশনাল ইভেন্ট, টাইটেল হচ্ছে রোড শো 2025, এই হচ্ছে পেনাং হচ্ছে মালয়েশিয়াতে। তো এটা আমাদের সর্বশেষ কলাম, ভিয়েতনাম গার্মেন্ট ইন্ডাস্ট্রি রিবাউন্ডস মানে হচ্ছে বাউন্স ব্যাক, তো হচ্ছে অ্যান্ড বাট চ্যালেঞ্জেস বুম। তো ভিয়েতনামের যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি আছে এটি নতুন করে হচ্ছে বাউন্স ব্যাক করছে, রিগেইন মানে হচ্ছে এটার যে আগের যে ব্যাপার ছিল এটি নতুন করে আবার হচ্ছে তারা অর্জন করছে। আর কোলাপস মানে হচ্ছে ভেঙে পড়া, এটা হচ্ছে রিবাউন্ডসের হচ্ছে অ্যান্টোনিম। তো এই তথ্যগুলো আপনারা মনে রাখতে পারেন। এই ছিল আজকের পত্রিকা।